টোটো গাড়িকে কেন্দ্র করে প্রায়শই বিভিন্ন মানুষকে দেখতে পাওয়া যায় নিত্য নতুন জিনিস তৈরি করার। কেউ বা টোটো গাড়িকে খাবার দোকানে রূপান্তর করেছেন, আবার কেউ বা শখের জিনিসে রূপান্তর করেছেন। তবে এবার কোচবিহার সদর শহরের এক ব্যক্তিকে দেখতে পাওয়া গেল টোটোকে একেবারেই অন্যরকমভাবে রূপান্তর করতে। প্রায় দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে এই টোটো গাড়িকে ধীরে ধীরে রূপান্তর করেছেন তিনি। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। আমার এমনি অন্য গাড়ি আছে, পেট্রোলের গাড়ি, কিন্তু টোটোর মধ্যে একটা ব্যাটারি নিয়ে ইন্টারেস্ট ছিল। তো প্রথমে আমি একটা সাইকেল নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম, কিন্তু অতটা সাকসেস হয়নি। টোটোটা যেহেতু রেডি আছে, সেই অনুযায়ী আমি ইনস্ট্রাকশন দিয়ে মিস্ত্রি দিয়ে বডিটাকে বানিয়েছি, মানে পুরোটা পার্ট পার্ট আলাদা। তারপর সেটার মধ্যে সবুজের বার্তা হিসাবে সবুজ ঘাস লাগাচ্ছি, যেহেতু এটা পলিউশন দেয় না, টোটোতে কোনো পলিউশন হয় না। মূলত শখের বশেই টোটো গাড়িকে এমন অভিনব জিনিসে রূপান্তর করেছেন এই ব্যক্তির আনুমানিক খরচ হয়েছে 1,70,000 টাকা। তবে তিনি সম্পূর্ণ শখের বশে এই গোটা বিষয়টিকে ধীরে ধীরে মাথা থেকে বের করে এক একভাবে রূপায়ণ করেছেন। গোটা বিষয়টিতে সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও ব্যাটারি চালিত এই টোটো গাড়ি পরিবেশ বান্ধব বলে সবুজ জিনিস ব্যবহার করা হয়েছে এটিকে সাজাতে। আরো কাজ আছে এর মধ্যে। এখানে ফুলের টপ হবে, মানে গাছ হবে, ন্যাচারাল অরিজিনাল গাছ থাকবে চতুর্থ এই সিলিংটা পুরাটাই। আচ্ছা, এই গোটা বিষয়টি মানে কতটা মানুষের মধ্যে সাড়া ফেলতে পারে বলে মনে হয়? দেখেন, সবুজ নিয়ে সবার যার যার যে গাছ লাগান প্রাণ বাঁচান, সেই জিনিসটা আলাদা সবাই বলে, কিন্তু কতটা কে কতটা করে সেটা তার ব্যাপার। আলো কি আমি আমার শখে করছি। বর্তমান সময়ে এই টোটো গাড়িতে উঠলে একটা অন্যরকম অনুভূতি হবে এটুকু নিশ্চিত। তাই তো এই টোটো গাড়িকে সাধারণভাবে ভাড়া তোলার জন্য ব্যবহার করা হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে বিশেষ কিছু অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য। এছাড়া তিনি নিজে এই টোটো গাড়িকে ব্যবহার করে থাকেন। তার একটি সাঁতারের স্কুলও রয়েছে। সেই সাঁতার স্কুলের বাচ্চারা এই টোটো গাড়িতে উঠতে দারুণ পছন্দ করে। তাই তো তিনি সেই বাচ্চাদের এই টোটো গাড়িতে আনা নেওয়া করে থাকেন বেশ কিছু সময়। বর্তমান সময়ে টোটো গাড়ি সকলের নজর আকর্ষণ করছে। রিজার্ভ হইলে আমি রিজার্ভ ভাড়া দিই, মনে করেন অন্য পছন্দ এই ব্যাপারগুলো ভাড়া দিই। আর আমার একটা ছোট্ট স্কুল আছে সাঁতারে, সেটা বাচ্চাদের আনা নেওয়া এই এমনি সাধারণ পাবলিককে আমি এমনি উঠতে দিই। বাচ্চারা বা ছোটরা বা যারা রাস্তায় যারা দেখছেন এই গাড়িটাকে, হ্যাঁ, তাদের প্রতিক্রিয়া কিরকম? প্রতিদিন রাস্তার যেদিকে যাওয়া যায় সেদিকে সবাই এটার দিকেই আকর্ষণ, এটার দিকে দেখছে, বা কোথাও দাঁড় করিয়ে নাম্বার নিচ্ছে, কি পারপাস ইউজ হচ্ছে, এরকম বানাইছেন কেন বানাইছেন, এরকম প্রশ্ন, নানান প্রশ্ন। বর্তমান সময়ে জেলার এই ব্যক্তি টোটো গাড়ি বানিয়ে রীতিমতো ভাইরাল সকলের মুখে মুখে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।